তোমরা যারা নতুনভাবে চাকরি পেতে চাইছো তাদের জন্য ভীষণ ভীষণ সুখবর। ইয়েস, পুলিশ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পদের জন্য অর্থ দপ্তর থেকে নোটিশ জারি হলো। আবারও বলছি, অর্থ দপ্তর থেকে নোটিশ জারি হলো। কোথায় নোটিশ জারি হলো, কেন জারি হলো, নোটিশে কী বলা হয়েছে, তাদের কী পদক্ষেপ নেওয়া হয়েছে, নোটিফিকেশন কবে আসবে এই পুলিশের নতুন শূন্য পদ, সেটা নিয়ে আজকের ভিডিওটি। তাই আজকের ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমত বলবো, যেহেতু এখন গরমকাল, ভীষণ গরম পড়ছে চারিদিকে, তো তোমরা সাবধানে থাকবে, বেশি বেশি জল খাবে এবং বেশি বেশি লেবু স্যালাইন এই সমস্ত করবে। চেষ্টা করবে যে সকালবেলায় কাজ মিটিয়ে নিয়ে দুপুরবেলায় বাড়িতে থাকার, এই পদক্ষেপগুলো অবশ্যই করবে। এছাড়াও লড়াই তো জারি করতেই হবে। একদিকে যেমন পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্ট অপেক্ষা, অন্যদিকে কেপির রেজাল্টের অপেক্ষা, অন্যদিকে নতুন ভ্যাকান্সি বেরোনোর অপেক্ষা। সব কিছু নিয়ে কিন্তু একটা নতুন সরকারের কাছে কিন্তু আমাদের কাছে বিরাট আশা এবং খুব সুন্দর পদক্ষেপ নেবে। তারই কিন্তু অনেকগুলি আমাদের পদক্ষেপ আমরা দেখেছি সরকারকে। তো আমরা আজকে কথা বলবো অর্থ দপ্তর নিয়ে কী নোটিশ বেরিয়েছে। অর্থ দপ্তর প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, আমরা এখন যেহেতু ইন্টারেস্টেড পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটি নোটিশ পাঠানো হয়েছে। 22 তারিখে নোটিশটা পাঠানো হয়েছে এবং বলা হয়েছে নোটিশে কতগুলো কথা পয়েন্ট আকারে বলা হয়েছে। সেই পয়েন্টগুলো আলোচনা করবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি খুলতে চলেছে। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পুলিশে অ্যাপ্লাই করতে চলেছে। ইয়েস, তো তার আগে বলবো, অ্যাজ ইউজুয়াল, তোমরা যারা পুলিশের চাকরির স্বপ্ন দেখছো, যে একেবারে চাকরি নিশ্চিত করতে চাও, তাহলে অবশ্যই চলে আসতে পারো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে বিশেষ কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। এক, থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি মাঠ মেডিকেল সমস্ত কিছু একই ছাদের তলায়। একদম ঠিক শুনেছো, আমাদের নিজস্ব জমি জায়গা সব, বিরাট বড় একাডেমি, যেখানে পরিবেশটা একদম প্রাকৃতিক। এই ধরনের পরিবেশের মধ্যে তুমি এখানে থাকতে পারবে। এবং সবথেকে বড় কথা, একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে বা দুজন থাকার ব্যবস্থা রয়েছে। প্রত্যেক রকমের চৌকি বা বেঞ্চের ব্যবস্থা রয়েছে। একদিকে স্মার্ট বোর্ড ক্লাসেস, অন্যদিকে এক্সট্রা নিউম্যান দ্বারা ফিল্ড প্র্যাকটিস, এই সমস্ত কিছু পুরোপুরি ফ্রিতে। যেহেতু এখন বিশেষ অফার চলছে, যারা এই মুহূর্তে আসে তাদের একেবারে অল্প টাকা লাগবে। তোমরা জানো আমাদের নর্মালি ভর্তি ফি 21,500 টাকা, তবে বর্তমানে এইটা নয়, একেবারে অল্প টাকা খরচে মাত্র 17,500 টাকা লাগবে। তাই দেরি না করে আজকে উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করো। ইয়েস, একদম ঠিক শুনেছো, নম্বর যদি না পাও তাহলে কমেন্ট সেকশনে গেলে নম্বরটি পেয়ে যাবে। তো চলো, এখন অর্থ দপ্তরকে কী কী ঠিক নোটিশ পাঠানো হয়েছে। প্রথমত বলি, 22 তারিখে নোটিশ পাঠানো হয়েছে এবং বলা হয়েছে রাজ্যের প্রশাসনিক কাজে আরও শক্তিশালী কার্যকর করার জন্য আমাদের এই নতুন সরকার নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি করতে চায়, সেই জন্য এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে যে সেই জন্য সমস্ত শূন্য পদের হিসেব অবশ্যই 3 তারিখের আগে জমা দিতে হবে। ইয়েস, জুন মাসে 3 তারিখের আগে জমা দিতে হবে, কারণ প্রশাসনিক বৈঠক রয়েছে 6 তারিখে এবং সেখানে একটা বিশেষ আলোচনা হবে যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে এগোনো যায়, কোন কোন নিয়োগ প্রক্রিয়ায় কী কী নিয়ম পরিবর্তন হবে, কোথাও কি ইন্টারভিউ নম্বর কম হবে না বেশি হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তাহলে তোমাদের জন্য কিন্তু বুঝতেই পারছো একেবারে ভীষণ ভীষণ ভাইটাল। নাম্বার 2, বহুদিন যাবো যে সমস্ত শূন্য পদে পূরণ হয়নি, সেই সমস্ত শূন্য পদের রোস্টার চেয়েছে। অর্থাৎ কেন শূন্য পদ পূরণ হয়নি, কি পেছনে রয়েছে বা এর প্রয়োজনীয়তা কতটা রয়েছে বা সেই ডিপার্টমেন্ট কেমন চাই, সেটা বলা হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদাভাবে রিপোর্ট সাবমিট করতে হবে। অর্থাৎ তোমার যে যে ডিপার্টমেন্টে যে যে চাহিদা রয়েছে সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আলোচনা করতে হবে এবং পুঙ্খানুপুঙ্খানু হিসাব কিন্তু চেয়েছে। এবং 5 নম্বর হচ্ছে, এই কথাগুলি ক্যাবিনেট মিটিংয়ে একেবারে ভীষণভাবে আলোচনা হবে এবং সেই আলোচনা পাশ করলেই কিন্তু অর্থ দপ্তর থেকে পিআরবি একেবারে সরাসরি নোটিশ প্রকাশিত করতে পারবে। তাই আশা করবো সামনে মাসেই কিন্তু তোমাদের একেবারে খুশির খবর যে তোমরা জানো অলরেডি 50,000 শূন্য পদ কিন্তু আছে, তার একটা আনঅফিসিয়ালি খবর কিন্তু আছে। এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 20,000 কনস্টেবল পদে কিন্তু নিয়োগ হয়ে চলেছে পশ্চিমবঙ্গে। তাই এই সুযোগ, আর নিয়োগ প্রক্রিয়া কিন্তু 1 বছরের মধ্যে হবে, একটাই পরীক্ষা হবে, সুযোগ কিন্তু বারবার পাবে না। তাই এখন থেকে জিরো থেকে হিরো হতে গেলে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এখন থেকে ম্যাথ, জিকে, জিআই, ইংরেজি সমস্ত বিষয়গুলো আলাদা আলাদা পড়তে হবে। তুমি যদি সত্যি চাও যে এইভাবে পড়ে একেবারে তুমি চাকরি পেতে চাও, এই সুযোগ কিন্তু পাবে। এছাড়াও কয়েকটি সুখবর চলে আসবে। এক, বয়সে তো ছাড় পেয়েছই, একেবারে 35 বছর পর্যন্ত চাকরি করা যাবে। অর্থাৎ যারা এসসি এসটি আছো তারা 40 বছর পর্যন্ত, ওবিসি আছো 38 বছর পর্যন্ত কিন্তু এই সুযোগ পাবে। এই সুযোগ কিন্তু হাতছাড়া করে নাও। এছাড়া মেয়েদের জন্য বিশেষ সুযোগ। ইয়েস, বয়সে ছাড় তো পাচ্ছ, সঙ্গে কিন্তু উচ্চতাও ছাড় পাবে। 157 সেন্টিমিটার উচ্চতা হতে চলেছে। তাহলে এই সমস্ত সুযোগ তুমি কিন্তু আর পাবে না এই বছরই, কারণ নতুন নতুন সরকার যখন হয় তখন নিয়োগ প্রক্রিয়ায় জট দেয়। ধীরে ধীরে যখন সরকার পুরাতন হয়, আমরা গত কয়েক বছর অভিজ্ঞতা দেখেছি আস্তে আস্তে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শিথিল হয়ে যায়, ধীরে হয়ে যায়। তাই এই সুযোগ কিন্তু হাতছাড়া করবে না, কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে সব থেকে বড় শূন্যপদ আসতে চলেছে। সুতরাং 3 তারিখে রিপোর্ট জমা, 6 তারিখে মিটিং এবং পরবর্তীকালে ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু প্রচুর 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 সুখবর আসতে চলেছে। একদিকে রেজাল্ট আউট হবে, অন্যদিকে পরীক্ষার রেজাল্ট আউট হবে, অন্যদিকে নতুন ইনফরমেশন হবে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, একদম সব কিছু সঠিকভাবে হবে। তো এই আশা রাখা যাচ্ছে, সেই কাজকর্মর কিন্তু হদিশ দেখা যাচ্ছে, নোটিশ দেখা যাচ্ছে এবং এই নোটিশ অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। একেবারে তোমরা যারা চাইছো তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওই নোটিশ নিতে চাও
তবে তোমরা যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে চাও, থাকা খাওয়া ফ্রিতে আসতে চাও, একেবারে অত্যাধুনিক ডিজিটাল যুক্ত আবাসিক কোচিংয়ে, তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো এবং দেখতে পেয়ে যাবে এবং সেই জায়গায় আসো, ভিজিট করো এবং বিশেষ অফারটি তাড়াতাড়ি গ্রহণ করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। হ্যাঁ, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জয় হিন্দ দোস্ত।